চব্বিশের গণ অভ্যুত্থানে বিএনপির অবদান অস্বীকার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ। সকালে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন তিনি। হাফিজ বলেন, এই আন্দোলন শুধু সমন্বয়করা করেননি, আন্দোলনে বিএনপি 422 জনের প্রাণ ঝরেছে। গত 16 বছরে বিএনপির বহু নেতাকর্মী গুম খুনের শিকার হচ্ছে। উপদেষ্টা পরিষদে বিপ্লবীদের সংখ্যা খুব কম জানিয়ে হাফিজ বলেন, উপদেষ্টাদের কেউ কেউ আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়। বলেন, রাষ্ট্র সংস্কারে অনেক আগেই একটি রূপরেখা দিয়েছে বিএনপি। একটি নিরপেক্ষ নির্বাচন দিলেই বিএনপি কতটা জনপ্রিয় তা বোঝা যাবে বলে দাবি করেন হাফিজ। অল্প সময়ের মধ্যে রাষ্ট্র সংস্কার করে নির্বাচন দিতে বর্তমান সরকারের প্রতি অনুরোধ জানান তিনি। দেড় মাসের যে চূড়ান্ত সংগ্রাম, সেখানে 422 জন বিএনপি কর্মী শহীদ হয়েছে, কিন্তু এখন মনে হয় যে আমাদের বোধহয় কোনো অংশগ্রহণ ছিল না। কেবলমাত্র বোধহয় শুধু ছাত্ররা আর কয়েকজন সমন্বয়কে বোধহয় এদের স্বাধীন করে দিয়েছে। রাষ্ট্র সংস্কার করার তো নিশ্চয়ই প্রয়োজন আছে, দীর্ঘ সময় নেবেন না। এই দেশের জনগণের ভাগ্য নির্ধারণ করার অধিকার জনপ্রতিনিধি, জনগণের নির্বাচিত প্রতিনিধিদের, এই কথাটা বোধহয় ভুলেই যান। একবার নরম গদিওয়ালা সোফায় বসলে গাড়িতে পতাকা উঠলে আর এটা ছাড়তে ইচ্ছা করে না, এটা স্বাভাবিক কথা। লোকটা মেন্টাল। নিশ্চয়ই এই লোকটা প্রতিদিন বউয়ের সাথে উড়া ধুরা ঝগড়া করে আসে। এটা কি? হ্যাঁ, এটা কি পেঁপের জুস নাকি ভাতের মার? করলার জুস আবার কেন? কালকে খেলাম। ডাক্তার তোমাকে 3 বেলা খেতে বলছে, আমি সেখানে 1 বেলা দিচ্ছি। 3 বেলা করে দিব? আমার অপরাধটা কি ছিল? কি অন্যায় করছিলাম আমি? এরকম চিৎকার চেঁচামেচি করলে সোজা দারোয়ানের রুমে পাঠিয়ে দিব। খুবই সুন্দর লাগছে। ওটা আমি না, ওটা প্রমা। আসসালামু আলাইকুম দুলা ভাই, কেমন আছেন? ডার্লিং, আসো তাড়াতাড়ি আসো। আমার একমাত্র শালি প্রথম বাসায় আসছে। দুলা ভাইকে ভালোবাসিস? জানি না ভালোবাসি কিনা। মা, থ্যাংক ইউ তোমারে এত সুন্দর, এত ভালো একটা বউ জুটায় দেওয়ার জন্য। তুমি এমন সুন্দর, যে কোনো ছেলে তোমাকে একবার দেখলেই প্রেমে পড়ে যাবে। কি ডার্লিং, কফি খাওয়া? আসো ডার্লিং, একসঙ্গে কাজ করি। ও